ভাই তোর আমার অটোটা দেখছিস ভাই এনে হ্যাঁ আমার অটোটা তোর দাস দেন তো ভাই আমার অটোটা দেখছেন ভাই এনে অটোটা একটা দেখছিলাম আমি দিকটা দূর দিছে কি কালার অটো আরে বাপ না অটো দেখছেন না দিকটা দূর দিছে কাকা আমি আপনার দোকানে অটোটা রেখে রাস্তাটা খাইতে ঢুকলাম ঠিক আছে আমি নাস্তা খাই বার হলাম আমার অটোটা দেখতেছি না আপনি দেখছেন কাকা কোন না আমার অটোটা লেগে গেছে কাকা একটা লোক দেখলাম অটোর পাশে উঠটা লোকে অটোটা লয়ে গেল কোন দিকে গেছে কাকা এদিকে 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 গেছে আমি এত কিছু বুঝি না আমার দাদনের টাকা আর গাড়ির টাকা আজকের মধ্যে তুই দিবি কি করবে এটা আমি জানি না আজকের মধ্যে তোর টাকা ভাই ঠিক আছে গাড়ি আর আমার দাদনের টাকা পুরো লাগবে আজকের মধ্যে দিবি তুই আজকের মধ্যে ওঠ তুই আজকের মধ্যে আমার টাকা আজকের মধ্যে সময় দেবে আজকের মধ্যে টাকা দিবি তুই আমার আজকের মধ্যে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম। কি খবর ভাই? বসেন। কি হয়েছে কোন ভাই? হিমেল ভাই আমি অনেক সমস্যা করে আছি ভাই বুঝছেন আমার অটোটা চুরি হয়ে গেছে গা ভাই আমার মহাজন আমার অনেক গালি গালাজ বকাবকি করতেছে ভাই বুঝছেন আমি না পারতেছি এদিক যাইতে না পারতেছি ওদিক যাইতে না পারতে আপনার কাছে আইছি ভাই আর আপনি একটা ব্যবস্থা করেন ভাই আমার মহাজনে তো ভাই আমার অনেক গালি গালাজ বকাবকি করতেছে ভাই বুঝছেন আপনি যদি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমার অনেক উপকার হইতো ভাই নাহলে আমি বাসায় যেতে পারবো না ভাই আজকে আমার অনেক অবস্থা খুবই খারাপ যেতেছে গা ভাই আপনি তো আমার টাকা দিয়ে একটু সাহায্য করেন ভাই হ্যাঁ ভাই, তোমার কথা শুনলাম, ঠিক আছে। এখানে আমি বলছি তোমার টাকা দেওয়ার জন্য, কোনো প্রবলেম না। টাকা কত লাগবে তোমার? যতই লাগে আমি দিব, কিন্তু আমার কি জামিনদার লাগবো এলাকার। এই জায়গায় যার বাড়ি আছে তেমন একটা লোক, আমার জামিনদার লাগবে। তুমি লোক নিয়ে এলো, কত টাকা লাগে আমি তোমাকে দিব, কোনো প্রবলেম নেই। তাহলে আমি জামিনদার ভাই এখন লইতেছি ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন ভাই হ্যাঁ আমি জামিনদার এখন লইতেছি ভাই হ্যাঁ ফাহিম ভাই আপনি এনে আমি খুঁজতে খুঁজতে ভাই ওরান হয়ে গেছে যে আপনার অনেক দরকার আমি অনেক খুঁজতেছি আপনার ভাই আমি ফাহিম ভাই আমি তো অনেক বিপদে পড়ে গেছি গা ভাই মাত্র অটোটা তুই আছে আর দোকানে ঢুকছি এক কাপ চা একটা রুটি খাইয়া মাত্র 12ছি আয় দি ভাই আমার অটোটা জানি কেটে লয়ে গেছে গা ভাই ভাই আমার মহাজন তো আমার অনেক প্রেসার দিতেছে ভাই আমার নতুন নতুনটা মাত্র নামাই দিছে এর ভিতরে ভাই এই ঘটনাটা ঘটতে গেল গা ভাই আমার প্রচুর চাপ দিতেছে প্রচুর চাপ পারে না ভাই আমার মাইরা লাই ভাই এমন একটা অবস্থা হয়ে যেতেছে গা ভাই আমি হিমেল ভাইয়ের কাছে গেছি ভাই বুঝছেন হিমেল ভাই কাছে টাকা দিব কিন্তু একজন জামিনদার লাগবে ভাই বুঝছেন মানে কে তার জামিনদার হইতে চায় না ভাই আপনি আমার শেষ বছর ভরসা ভাই আপনি যেমনি পারেন ভাই আপনি আমার রিক্সা লেটার আমার বাঁচাই দেন ভাই টাকাটা একটু লইয়া দেন কষ্ট করে ভাই হ্যাঁ ভাই ভাই আমি তো অনেক জায়গায় গেছি কেউ আমার টাকা রিস্ক নিতে চায় না ভাই দেওয়াসাদ ভাই, তোমার সমস্যা তো সবই আমি জানলাম, শুনলাম, বুঝছো? আবার এই যে আমি যে তোমার জামিনদারটা যে ওমু রিক্সা লয়ে যে জামিনদার ডোমু, আমার লাভ কি ভাই আপনি আমার একটু উপকার করে দেন ভাই আপনি একটু উপকার করেন ভাই ভাই? শুনো, একটা কথা কই তোমার, আমি তোমার উপকার আমি করতারি, কিন্তু আমার 2,000 টাকা লাগবো। কি কও? তাইলে বুঝো না আমি রিক্স লয়ে তোমার জামিনদার ডোমু। তুমি যদি আমার 2,000 টাকা দিতে পারো তাই আমি রিক্সে তোমার জামিনদার ডোমু। বুঝাইছি তুমি ভাই? বুঝতে পারছো কথাটা? বুঝছি ভাই 2000 টাকা ভাই আমি ভাই, ভাই গরিব ভাই, মানুষ ভাই
আমি যে একটা রিস্ক লম এই বুঝো নাই তুমি কি তোমার লেগে আমি রিস্ক তোমার লেগে যে কেউ যাইতে চাইতেছে না আমি নিজে যাবো তা আমার এনে কোনো লাভ আছে এখন যদি তুমি 2,000 টাকা আমার দিতে পারো তাইলে আমি যাইতে পারি ভাই বাকিটা তোমার ইচ্ছে ভাই ঠিক যাও আছে যান তাই আমারে জানাইও ঠিক আছে ভাই তাইলে কখন জাবিন্দারের লেগে যাইতে হইব তুমি কইবে বাইরে আমি ভাই যাবো না হ্যাঁ তাহলে তাই ভাই, যাও আমি যাই ভাই আচ্ছা, যাও ভাই। আপনার জানাবো না ঠিক আছে ইমেল ভাই আপনি জামিনদারের কথা বলছিলেন ফাইন বেড়ে নিয়ে আইছি জামিনদার হিসাবে ওকে ভাই বসুন হাসান ভাই আপনার ফ্যামিলি নিয়েছেন ফ্যামিলি তুমি চিনি কে ভাই তোমারে বলি বেড়ে দিতেছি না আর আসলে ভাই যদি না যায় টাকা কিন্তু তোমার দিতে হইব বুঝতে লিও ওকে ভাই ভাই তো টাকাটা আমি আপনার দিতেছি ঠিক আছে মনে যে থাকে যদি আসলে যদি আপনি আমারে দিবেন ঠিক আছে ভাই ভাই টাকা তোমার হাতে দিলাম তুমি বুঝালো ইমেল ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন ভাই আমি আপনার টাকা প্রতি মাসে মাসে চালা যাবো ভাই আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না ভাই ঠিক আছে ভাই যাই ভাই তাহলে হ্যাঁ এই তোমার টাকাটা আর আমি যেটার কথা কইছিলাম ওইটা দিয়ে দাও অনেক উপকার করেন ভাই ধন্যবাদ আপনার ভাই না না তো তুমি ডাক দিও ভাই হ্যাঁ আচ্ছা যাই ভাই বল ভাই 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 তো আমার দেখি কিছু টাকা নিয়ে চলো জামিনদার ভাইয়া আপনি তো কষ্ট করে গিয়া ভাই মেয়ের ব্যাপারে তুলে নেন আচ্ছা ঠিক আছে যান আজকের ভিতরে টাকা লবি তোমাদের ভাইকে কইলাম ওই কইলাম না আপনার বলা বলা তো আচ্ছা তো বলা তো আমার টাকা কি করবেন টাকা কইতে দিবেন কি করবেন এটা আমরা বুঝি না টাকা আমি আজকের তো ভিতরে টাকা লাভের উপরে লাগাই আচ্ছা কয় মাস 3 মাস হয়ে গেছে অলরেডি আপা যদি টাকা না পাই করা খারাপ হইব তুমি বাবা এটা কি কও আমি তো জানি না তুমি জানতে আমার ছেলে টাকা দিছো না পয়সা দিছো আমি তো এই খবর জানি না অন্য জানি না তোমরা লোকদা ধরে আনাইছো আমার কি মান সম্মান নেই এলাকা নিতে আরে মান সম্মান লাগো ইয়া মান সম্মান আছে না আমনে পুরো আমি এটা বার করেন মিয়া আমি জানি এটা এই না আমি জানি ছেলে টাকা নিছে আপনার ছেলে বই আছে তারপর আপনার একান্ত থেকে যাওয়া হইব আপনার ছেলে নেদের আগে ভাই আপনার বইয়া থাকে আপনার প্ল্যান আপনি করতে পারবেন না আপনি কি কোন না কোন একটা কথা হওয়ার টাইম নেই আমার যে পর্যন্ত আপনার প্ল্যান না আইবো এই পর্যন্ত আপনি দৌড়বেন না কত শুনছেন ভাই রোল ভাই আমি দৌড়লেন যান করতে পারবেন জানি না দৌড়লেন এখন দৌড়লেন জানি মানিজ্য তো লাগে মানিজ্য তো লাগছে এই জায়গা মানি করো নি আমার লোক যাওয়ার পরে যখন টাকা নিল তখন মনে আসছিল না বাপ করে টাকা নিলা মনির ভাই আপনার পুরো রাইন না দিব আল্লাহ কেমন আমার কেউরা দিবেন কেউরা দেন তোর লেগে আমার এলাকার মান সম্মান গেল গা তুই কিস্তিতে টাকা তুলছ তুই কি এর লেগে এই টাকা তুলবি তোর কি টাকা কে তুই দরকার লাভে সুদে টাকা তুলবি কি লিগা এলাকার মান সম্মান নেই আমার কালারে দূরে লইছে এটা কি তোর নীতি তোর কি এই আদর্শ শিখাইছি আমি এ তুই বাধ্য করে মিয়া টিয়ার কথা গন মিয়া তোর কি এই আদর্শ শিখাইছি এই হস্ত নষ্ট করে যেন আমার আনছে আমার এলাকার তো মানুষজন আছে এখানে নাটক হয়ে বসে নাই টাকা কিভাবে দিবেন কি করবেন আজকের ভিতরে ফাইনাল করেন দুজন আজকের ভিতরে টাকা কিভাবে দিবেন আপনারা এটা আমরা কিছু বুঝি না আজকের ভিতরে টাকা দিতে হবে আপনাদের কি সমস্যা তোর বুঝলাম না আমি তুই যে গেলি আর তো তোরা পাইলামই না আমি বেড়া খুঁজতে খুঁজতে শেষ বেড়া আরে পাগল আমি তো কিছু মনে করি না আমি ওদের ফোনে কথা কইতাছিলাম এই মাঝখানে তুই কইছ যে গাড়িটা হারাই লাইছিস তো আমার তো মাথাটা নষ্ট হয়ে গেছে এই কারণে কথাটা বুঝ আগে এই কারণে আমি তোর লগে খারাপ ব্যবহার করছি পাগল আমি তোর লেগে আবার আরেকটা গাড়ি কিনছি তুই তো বলছিস যে আমি তোর গাড়ি খুঁজতাছি বুঝ তোর লেগে গাড়ি কিনছি আবার আমি তো জিদ কইছি তুই তো আমার অনেক খুব কাছে লোক। আচ্ছা এনে কি হইছে তো কি সমস্যা না এনে কি হইছে আরে ওই যে দেয়ালে লইছি একটা
কি টাকা লইছস? কিস্তিতে টাকা তুলছি আমি ভাই আপনার তো আমি দাদন লয়ে গেছি এর ভিতরে ভাই আমার একটা অঘটন ঘটে গেছে আমি আর অটোটা আমি চা খাইতে মাত্র অটোটা দিয়ে চা খাইতে ঢুকছি ঢুকার পরে আমার অটোটা দিয়ে চা খায় বাইরে দিয়ে আমার অটোটা নাই এর ভিতরে পড়ে গেলাম আরেকটা চাপের ভিতরে তার ভিতরে কি করলাম আপনি আমার দিতেছেন না আরেক কুল না পায় এদিক ওদিক না পায় দিছে আর হয়ে লাস্ট টাইম ভাই আমি বাইরে জাবিনদার হয়ে আমি ইমেল ব্যাগতে গিয়া এই কিস্তিতে টাকাটা লইছি তাহলে আমার কাছে আপনাকে দায়িত্ব আমাদের জানেন টাকা কিভাবে দিবেন টাকা তুলে আসো। আপনি তো আমার মানুষ হিসেবে জানেন আমি না, কেমন ঠিক আছে আপনি তো আমি তো কোনো পাগল। কোন পাইতেছি না দিশা রয়ে গেছি কি কত কম টাকার কি লাইন করবেন এটা করেন। করতেছি ভাই একটা মেরা ব্যবসা প্রেমের কথা শুনতাম নাই রে ভাই, টাকা কি করবেন এটা করেন। আচ্ছা ঠিক আছে টেনশন করিস না আমি যেটা আইছি না আমি তোর লগে আবার গাড়ি কিনছি তুই গাড়ি চালাবি আচ্ছা আমি হের লগে কথা কইতাছি কথা কইয়া তারপরে তোর তুই টেনশন আপনি করিস ভাই- না। আমি জানি যে তুই কোন লোক আমি জানি ঠিক আছে তুই আমার 10 বছর গাড়ি চালাইছিস আমি তোর চিনি না পাগল ওদিন কালা মনে কর আমি ফোনে কথা বলতেছি এর মাঝখানে তুই হঠাৎ করে আমার কইছ যে গাড়ি হারাইছিস আমার সেন্স ছিল কি না করবো ভাই? আমি পাগলটার মতো তোরে খুঁজছি আমি দিশা আমি দেখতাছি ঠিক আছে দেখি আমি কথা বলি তুই টেনশন আচ্ছা তো আমার সম্বন্ধে কিছু জানেন আমি জানি আমি দেই আমি তোর কথা শুনে আমি আইছি হলো তোর আমি কি সমস্যা ভাই আমি আপনার বিষয়টা দেখতাছি ঠিক আছে আপনার বিষয়টা দেখতাছি আপনি টেনশন করেন না এ আচ্ছা কি করছস টাকা নিয়ে আন ঠিক আছে ভাই ওই দিন কালা আমার লাগে টাকা নেওয়ার পরে যে ঘটনাটা ঘটছে আমি আপনার কাছে সবকিছু খুলে পাই যাওয়া কইতাছি না বললে আপনারা অনেক কিছু বুঝতে পারতেন না ভাই খাওয়ানাই তো আছে ভাই একটা ওই যে ভাই 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 এটাই মুরগিটা ভাই এটাই তেল ভাই আপনি তো ঘটনাটা শুনলেনই কি সমস্যা হয়েছে হৃদয় শোনো, তুমি হচ্ছে গিয়ে ছোট ভাই। হ্যাঁ ভাই এখন মনে করো ওরা টাকা নিছে, টাকা নিয়ে এই মাস না এই মাস কয়েক মাস ঘুরাইতেছে, কিন্তু টাকাটা পর্যন্ত ঠিক মতো কিনা করতে পাইতেছি না, ওদেরকে খুঁজেও পাইতেছি না, সব পলাইছে। ঠিক আছে, ওর বাবাকে আনছি, ওর বাবাকে পাইছি, বাবাকে আনছি, এখন গিয়ে দেখি ওই চায়ের দোকানে চা খাইতেছে, ওখানে ধরে নিয়ে আসি। এখন ভাই কি করবা তুমি, এটা একটা ফয়সালা ভাঙবো তুমি। ঠিক আছে, এখন ভাই কথা হইতাছে যে ওই মানে কাজটা আমার জন্যই করছে বুঝছেন, কারণ আমি ওর গ্যারেজ থেকে বের করে দিয়েছি মানে হুট করে মানে ওই 10 বছর ধরে গাড়ি চালায় জীবনে এরকম ঘটনা ঘটে নাই। ওদিন কাল ওই হুট করে বলতেছে যে ওর গাড়ি নিয়ে চলে গেছে গা। ঠিক আছে, তো আমি আবার একটু মাথাটা একটু গরম ছিল, লোক খারাপ ব্যবহার করছে, এই কারণে ওই ঋণ করছে। ভাই টেনশন করেন না, আমি আবার ওর জন্য গাড়ি কিনছি। তো গাড়ি কিনছি এখন ভাই ওই ধনী গাড়ি চালাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে টাকাটা ওই প্রত্যেক মাসে কিস্তি হিসাবে দিয়ে যাবে। এখন যদি তুমি বান্ন তাহলে আমি ওদেরকে ছাড়তে পারবো। অপার টাকা দিব ঠিক আছে, কিন্তু আমার 3 মাস অলরেডি আবার হয়ে গেছে বুঝছেন। আমার এটা হলো লাভের ব্যবসা ঠিক আছে, আবার টাকা 3 মাসে বেশি হলে এটার লিগে কি করবেন এটা কর। ভাই আপনি একটু যদি আমাদের স্যাক্রিফাইস করেন না না ভাই, না 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 স্যাক্রিফাইস করেন খুব ভালো হয়। এখন ওই গরিব মানুষ, আপনি কত টাকা পান আমাকে বলেন, আমি প্রত্যেক মাসে আপনাকে দিয়ে যাবো। টাকা নিছে ভাই 50,000, লাভে উসুলে 1 লাখ টাকা হইছে ঠিক আছে। 3 মাস আবার হয়ে গেছে, এর লগে আরো 20,000 বাড়বো, তাহলে 1,20,000 টাকা হইছে। ভাই টাকা কেমনে কিভাবে দিবেন সম্পূর্ণ আপনার দায়িত্ব, কারণ আমি ভাইমরা চিনি না, আসাদরা চিনি না, তাই আমি আপনার থেকে নেব। ঠিক আছে ভাই, আমি আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি প্রত্যেক মাসে আপনার টাকা দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে ভাই, আচ্ছা তাহলে ভাই যাই। ঠিক আছে, আসো দাও।